ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ IRIS ডেনার বীরদের রক্তের বদলা এবং দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। তবে হামলার পর কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। গত 4 মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। মার্কিন ওই হামলায় ইরানের নৌবাহিনীর 80 জনের বেশি সদস্য নিহত হন। আর চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে পাল্টা জবাব দিতে যাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত জানিয়েছেন, ইরান এই যুদ্ধে পরাজিত হবে না এবং ভারতের উচিত এই সংকটে বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দুলাত এই মন্তব্য করেন। ইরানের সংঘাত নিয়ে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, এই দ্বন্দ্বটি কোনো নতুন ঘটনা নয়, এটি গত 20 থেকে 25 বছর ধরে চলে আসছে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে ভারত ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ইরানও সংকটের সময় ভারতের পাশে দাঁড়িয়েছে। তিনি ভারতের পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ভারত ও ইরানের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বর্তমান এই কঠিন সময়ে আমাদের ইরানের পাশে দাঁড়ানো উচিত। আমি বিশ্বাস করি এই সংকটে ভারতের ভূমিকা হবে অত্যন্ত সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ এবং যথাযথ। যুদ্ধের ফলাফল নিয়ে দুলাত দৃঢ়তার সাথে বলেন, পশ্চিমা দেশ ও ইসরায়েলের প্রবল চাপের মুখে থাকলেও ইরান এই যুদ্ধে হারবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।